সালটা 1981। ভারতীয় বিমান পরিবহনের ইতিহাসে একটি অন্যতম কালো দিন। ওই দিনই ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্লেন IC-423কে অপহরণ করা হয়। শ্রীনগর থেকে দিল্লিগামী প্লেনটিকে মাঝ আকাশ থেকে হাইজ্যাক করে নিয়ে আসা হয় পাকিস্তানের লাহোরে। যাত্রীদের পণবন্দি করে ভারতীয় জেলে বন্দি একাধিক খালিস্তানি জঙ্গিকে মুক্তির দাবি জানানো হয় ভারত সরকারের কাছে। এই প্লেন অপহরণের ঘটনায় অন্যতম মূল চক্রীর নাম ছিল গজেন্দর সিং। ওই অভিশপ্ত প্লেনে মোট 111 জন যাত্রী ছিলেন। পাইলট ও ক্রু মেম্বার ছিলেন মোট 6 জন। 29 সেপ্টেম্বর 1981 সালে এই প্লেন হাইজ্যাক করা হয় ভারতীয় আকাশসীমা থেকে। পাকিস্তানের হাসপাতালে এই গজেন্দরের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে 74 বছর বয়সে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইংল্যান্ডে বসবাসকারী তার ছেলে বিক্রমজিৎ কৌর। প্রসঙ্গত, এই প্লেন হাইজ্যাকিং এর ঘটনার পর এই জঙ্গি গজেন্দর পাকিস্তানে আশ্রয় নেয়। শেষ পর্যন্ত ভারত সরকারের চাপে পড়ে গজেন্দর ও তার সহযোগী তেজিন্দর, সতনাম, করণ ও দলবীর সিংদেরকে গ্রেফতার করতে বাধ্য হয় পাক সরকার। 14 বছরের সাজা ঘোষণা হয় পাক আদালতে। শেষ পর্যন্ত গজেন্দর সহ অন্য সহযোগীরা পাকিস্তানের জেল থেকে মুক্তি পায়। মুক্তির পর তেজিন্দর ও সতনাম ভারতে ফিরে আসে। অন্যদিকে দলবীর ও করণ সুইজারল্যান্ডে রাজনৈতিক আশ্রয় দাবি করে। গজেন্দর পাকিস্তান থেকে 1996 সালে জার্মানি হয়ে সেখানে আশ্রয়ের দাবি জানায়, তবে ভারত সরকারের আপত্তিতে সেই ঠাঁই মেলেনি। এরপর ফের পাকিস্তানে আশ্রয় নেয় গজেন্দর। যদিও দীর্ঘদিন ধরে গজেন্দরের প্রত্যর্পণের কথা বলে পাকিস্তান তাদের মাটিতে গজেন্দরকে লুকিয়ে থাকার বিষয়টা অস্বীকার করে আসে। যদিও 2022 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি গুরুদ্বার থেকে ছবি পোস্ট করতে দেখা যায় এই জঙ্গিকে। এরপর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক চরমে ওঠে। প্রসঙ্গত, ভারতের মোস্ট ওয়ান্টেড 20 জন জঙ্গির তালিকায় নাম ছিল গজেন্দরের। উনিশশো 81 ভারতীয় বিমান পরিবহনের ইতিহাসে অন্যতম কালো দিন। ওই দিনই ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্লেন IC-423কে অপহরণ করা হয়। শ্রীনগর থেকে দিল্লিগামী প্লেনটিকে মাঝ আকাশ থেকে হাইজ্যাক করে নিয়ে আসা হয় পাকিস্তানের লাহোরে। যাত্রীদের পণবন্দি করে ভারতীয় জেলে বন্দি একাধিক খালিস্তানি জঙ্গিকে মুক্তির দাবি জানানো হয় ভারত সরকারের কাছে। এই প্লেন অপহরণের ঘটনার অন্যতম মূল চক্রীর নাম ছিল গজেন্দর সিং। ওই অভিশপ্ত প্লেনে মোট 111 জন যাত্রী ছিলেন। পাইলট ও ক্রু মেম্বার ছিলেন মোট 6 জন। 29 সেপ্টেম্বর 1981 সালে এই প্লেন হাইজ্যাক করা হয় ভারতীয় আকাশসীমা থেকে। পাকিস্তানের হাসপাতালে এই গজেন্দরের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে 74 বছরে গজেন্দরের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ছেলে। এবং খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পরে ভারত পাক যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু তলানিতে ঠেকেছিল। এই প্লেন হাইজ্যাকিংয়ের ঘটনার পর এই জঙ্গি গজেন্দর পাকিস্তানে আশ্রয় নেয়। যদিও শেষ পর্যন্ত ভারত সরকারের চাপে পড়ে গজেন্দর এবং তার সহযোগী তেজিন্দর, সতনাম, করণ এবং দলবীর সিংদের গ্রেফতার করতে বাধ্য হয় পাক সরকার। 14 বছরের সাজা ঘোষণা করা হয় পাক আদালতে। শেষ পর্যন্ত গজেন্দর সহ অন্যান্য সহযোগীরা পাকিস্তানের জেল থেকে মুক্তি পায়। মুক্তির পর তেজিন্দর ও সতনাম ভারতে ফিরে আসে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।